যে আমরা লাদাখ রাইডের জন্য কি কি আয়োজন করেছি। দেখো আমাদের সেটআপ, রাইড সেটআপ মানে আমাদের জ্যাকেট, এইসব গ্লাভস এগুলো আগে থেকেই ছিল, যেহেতু আমরা প্রচুর রাইড করি, আগে থেকেই রাইড করেছি, পাহাড়েও গেছি। কিন্তু লাদাখ রাইড করতে গেলে এতটা এরিয়া কভার করতে গেলে অনেক কিছু সাথে নিতে হয়। আমরা কী কী নিয়েছি দেখি। লাদাখ রাইডের জন্য আমাদের মেন নিতে হচ্ছে দুটো স্যাডেল ব্যাগ দুটো রয়েছে। এই দুটো স্যাডেল ব্যাগের মধ্যে আমরা নিচ্ছি আমাদের জামা কাপড়। একটা স্যাডেল ব্যাগে আমরা নিয়েছি, যার মেনটা পুরো লক করে দিয়েছি। এই স্যাডেল ব্যাগে রয়েছে আমাদের ঠান্ডার জামা কাপড়, প্লেন ল্যান্ডের যত জামা কাপড় লাগবে, যত গরম জামা কাপড় না, যেগুলো নর্মাল জামা কাপড় সেইগুলো এর মধ্যে দিয়েছি। গেঞ্জি, জিন্স এইসবই আর কি। এইবার পুরো বিভিন্ন জামা কাপড়ের পার্ট। আরও কিছু ঢোকানো বাকি আছে, সেগুলো এখনো কমপ্লিট করতে পারিনি। এইবার অ্যাক্সেসরিজ কোথায় বাকি কী লাগে, অনেক দূর যেতে গেলে এয়ার সিট দরকার। এটা হচ্ছে রাইডিং, আমি যা চালাবো আমার রাইডারের এয়ার সিট, এটা হচ্ছে পিলিয়ন এয়ার সিট। এই দুটো অবশ্যই লাগবে, কারণ অনেক দূরের রাস্তা। এটা হচ্ছে SMK হেলমেট, লাদাখ রাইডের জন্যই কেনা হলো। এবার হেলমেটের সাথে অলরেডি একটা পিনলক ভাইজার, এটা অ্যান্টিফগ গ্লাস, এটা অ্যাটাচ করাই রয়েছে। আর এটা জিনিসটা কিন্তু খুব ভালো। আমাদের এইগুলো রয়েছে নি গার্ড, দুটো সেট আমাদের নি গার্ড, একদম সেম টু সেম নি গার্ড। মানে আমাদের রয়েছে রাইডিং জ্যাকেট, এটা হচ্ছে আমাদের 2 বছরের নতুন সোলেসের রাইডিং জ্যাকেট, 2 বছরই কেনা। জ্যাকেটটা খুব ভালো, ডাইনক্স এয়ার লিফ 2, এটাও খুব ভালো জ্যাকেট। এটা হচ্ছে ওর জ্যাকেট। এইগুলো যে আমাদের প্রোটেক্টিভ গিয়ার। সাথে নিচ্ছি আমরা রেইনকোট, কারণ কোনো আমাদের রেন লাইটার রয়েছে জ্যাকেটের সাথে, তবুও রেইনকোট লাগবেই, কারণ কখন কোথায় কখন বৃষ্টি শুরু হয়ে যাবে কোনো যায় না। সাথে থাকছে উইন্টার গ্লাভস আর রেগুলার গ্লাভস, দুটোই আছে। উইন্টার গ্লাভস অলরেডি প্যাকেট ঢুকানো হয়ে গেছে, এগুলো লাগবেই। সাথে নিতে হচ্ছে ফুল মোজা এবং এগুলো গরম মোজা, এই দুটো মোজা নিতেই হবে। সাথে না হচ্ছে বাইকের জন্য দেওয়া হচ্ছে চেইন ক্লিনার, চেইন লুপ, সাথে যাচ্ছে ইঞ্জিন অয়েল, এক্সট্রা তেল নেওয়ার জন্য। এর পর থেকে তেল পাওয়া খুব মুশকিল, এই জন্য 5 লিটার 10 লিটারের দুটো জার এখন ভর্তি করবো না, এটা লের পরে গিয়ে ভর্তি করবো। আর সাথে যাচ্ছে একটা বেশ মোটা দড়ি, কোনো না কোনো কারণে, কোনো না কোনো প্রয়োজনে, কোনো বাইক যদি প্রয়োজন করতে হয়, মানে টানতে হয়, ওই বাইক দিয়ে আমাদের বাইক বা আমাদের বাইক দিয়ে ওই বাইক, তা সেই জন্য দড়ি নিচ্ছি। কিছু বান্ডি রড নিচ্ছি, তার সাথে নিচ্ছি আমাদের কিছু টুলস, যেগুলো বাইক রিপেয়ারিং করতে গেলে টুকটাক লাগেই। মানে কি যদি কোনো রকম অক্সিজেনের প্রবলেম হয় কারণ, তার সাথে নিয়ে যাচ্ছি আমরা একটা অক্সিজেন ক্যান, এই সমস্ত এগুলো তো লাগেই। ওখানে নিয়ে যাচ্ছি একটা বেশ লম্বা তারওয়ালা, লম্বা তার আছে, এটা একটা এক্সটেনশন কর্ড। এক্সটেনশন কর্ডের সাথে বোর্ড রয়েছে, এবং এর সাথে কী হবে না, আমাদের প্রচুর মোবাইল চার্জ করতে হতে পারে, অ্যাকশন ক্যামেরা চার্জ করতে হতে পারে। তার সেই জন্য এই টায়ার ইনফ্ল্যাটার, কোনো কারণে যদি কোনোভাবে টায়ারের হাওয়া দিতে হয়, তাহলে একটা টায়ার ইনফ্ল্যাটার নিয়েছি। তার সাথে বাইকের জন্য নিয়েছি এক্সট্রা ক্লাচের তার, হতেই পারে কোনোভাবে ক্লাচের তার ছিঁড়ে যেতেই পারে। সাথে নিয়েছি একটা এয়ার ফিল্টার, এক্সট্রা এয়ার ফিল্টার। এই এয়ার ফিল্টারটা পাহাড়ে ঠিক ওঠার আগে, মানে আমরা প্লেন ল্যান্ড যখন আমরা ছেড়ে পাহাড়ে উঠে যাবো, মানে শ্রীনগর থেকে আমি এইটা লাগিয়ে দেবো। ওখানে কিন্তু বাইকের ডিসপ্যান্ড প্রচুর পরিমাণে খারাপ হতে পারে এবং নাও পাওয়া যেতে পারে, কারণ ওষুধের প্রয়োজন হতে পারে, ORS-এর প্রয়োজন হতে পারে। ORS-টা কিন্তু রাস্তায় মাঝে মধ্যেই খাবেন, কারণ কি এখনও পর্যন্ত কোনো স্টেটে একটু গরম আছে, ORS লাগবেই, ORS সাথে নিতেই হচ্ছে। আর তার সাথে কিছু পেট খারাপের ওষুধ, মাথা ব্যথার ওষুধ, এগুলো হতেই পারে। ডায়ামক্সও নিতেই হবে, ডায়ামক্সের সাথে নিয়ে নিয়েছি। ভ্যাকসিনের সার্টিফিকেট নিয়ে যাচ্ছি, আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স নিয়ে যাচ্ছি, কারণ এইগুলোর জন্য হয়তো আমাকে ঘুরতে দৌড়ে বেড়াতে হবে। কোনো একটা জায়গায় হয়তো বলবো যে আপনার আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, তা আমার দরকার নেই, আমি আগে থেকে জেরক্স সব করেই নিয়ে যাচ্ছি, দৌড়োতে যাতে কম। যত দৌড়বো তাতে সময় নষ্ট হবে। ক্যামেরার সেট আপ, আর একটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা মাউন্ট সেট আপ, আর আছে আরও কিছু অ্যাকশন ক্যামেরার মাউন্টিং সেট আপ, এগুলো সব নিয়ে যাচ্ছি। আমাদের ডমিনার বাইকটায় বাকি সমস্ত টুলিং সেট আপ ছিলই, স্যাডেল স্টে,
বা হাই উইন্ডশিল্ড এগুলো ছিল। এবার কিছু আমরা লাদাখ রাইডের জন্য অ্যাডিশন করলাম, কিছুটা অফ রোড হতে পারে, ঝাঁসকার ভ্যালিতে অফ রোডিং হতে পারে, হানলেতে অফ রোড হতে পারে, অমলিংলাতে অফ রোড আসতে পারে। তা আমরা একটা সেমি অফ রোড টায়ার লাগাবো, যেটা যেরকম ট্রেনেই চলতে পারে, প্লেন বা অফ রোডেও চলতে পারে, এরকম টায়ার লাগিয়েছি। তারপর পেছনের টপ র্যাক, যাকে বলে টপ র্যাকটা নতুন করে আমরা ইনস্টল করেছি, ব্যাক রেস ইনস্টল করেছি, কীভাবে তেল নেওয়ার জারিকাগুলো নেওয়ার কী ব্যবস্থা করেছি। তো এবার চলুন দেখা যাক আমাদের বাইকটাকে কীভাবে আমরা রেডি করেছি, ওটা বাইরেই রেখে দিয়েছি। বন্ধুরা, এই হলো আমাদের ডমিনার 400। এই পার্টটা আমাদের বরাবরই ছিল, এই সার্ভিসটা আমাদের ছিল, যেহেতু আমরা স্যাডেল ব্যাগ ইউজ করি। আমরা লাগেজ ক্যারিয়ার একটা লাগিয়েছি, এক্সট্রা লাগেজ ক্যারিয়ার। ব্যাক রেসটা ওর সাথেই মাউন্ট করেছি, যাতে বসতে সুবিধা হয়। অনেকটা রাস্তা তো ওকে ঢালা দিয়ে আরাম করে তো বসতে পারে, এটা না লাগানো হয়। এর সাথে লাগিয়েছি এই ডিজেলের জার নেওয়ার দুটো জায়গা। আর মেন হচ্ছে এই বাইকের টায়ার, সেমি অফরোড টায়ার লাগানো আছে। এটা হচ্ছে MRF ডি সেমি অফরোড টায়ার, MRF ডি লাগানো আছে, পুরো এক সেট লাগানো হয়েছে। সাথে লাগিয়েছি বার্কবাস্টারের হ্যান্ডগার্ড, টায়ার ইনফ্লেটারের জন্য, মেশিনের জন্য একটা পোর্ট।